আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকটকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি স্যামসাং A52 এই মোবাইল ফোনটির রিভিউ নিয়ে। রিসেন্টলি লঞ্চ হওয়া 34,000 টাকার এই স্মার্টফোনটি বাংলাদেশ বাজারে ভালোই হাইপ ক্রিয়েট করেছে। আজকে এই মোবাইল ফোনটির খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যেমন এই মোবাইল ফোনটির কি পজিটিভ দিক আছে, কি নেগেটিভ দিক আছে, এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, এবং এই 34,000 টাকার এই স্মার্টফোনটি আপনাদের কিনা ঠিক হবে কিনা, এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে এলাম মিনিটের পর। আমি এই ফোনটির স্পেসিফিকেশনগুলিকে কয়েকটি স্টেপে ভাগ করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্টেপ নাম্বার 1, প্রথমে চলুন এই ফোনটির বক্সটিকে আনবক্সিং করে নিই। ফোনটির বক্সটিকে আনবক্সিং করে নিলে প্রথমে দেখতে পাবো অসাম ব্ল্যাক কালারের এই ফোনটি। অসাম ব্ল্যাক কালার ছাড়াও স্যামসাং আরও দুটি কালার ভেরিয়েন্টে এই ফোনটি বাজারে লঞ্চ করেছে। একটি হলো অসাম হোয়াইট, আরেকটি হলো অসাম ব্লু। এরপর বক্সটিতে দেওয়া আছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, সাথে রয়েছে একটি সি টাইপ চার্জিং কেবল। স্যামসাং দাবি করছে 50% চার্জ হতে এই ফোনটি সময় নেবে মাত্র 30 মিনিট। আমরাও ট্রাই করে দেখলাম 30 মিনিটে আসলে কি 50% চার্জ হয় কিনা। তো আমাদের পরীক্ষায় সফলভাবে পাস করতে পেরেছে স্যামসাং A52। এরপর ছোট একটি বক্সের সাথে দেওয়া আছে সিম কার্ড স্লট বের করার একটি পিন, সাথে আছে কিছু বই। সময় পেলে বইগুলো আপনারা পড়ে নেবেন। এছাড়া স্যামসাং বক্সটিতে আর কিছুই দেয়নি। হেডফোন বা প্লাস্টিক ব্যাক কভার তারা দিতে পারেনি। তারা বলছে তাদের অর্থনৈতিক সংকটের কারণে তারা এগুলি দিতে পারেনি। জাস্ট কিডিং। স্যামসাং এই ফোনটি বাংলাদেশে 4G ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, কিন্তু গ্লোবালি তারা 5G ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি। একজন রেগুলার ইউজারের জন্য আমার মনে হয় এটি যথেষ্ট। স্টেপ নাম্বার 2, স্পেশাল ফিচার। এই বাজেটে এই ফোনটির স্পেশাল ফিচার হলো ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এর মানে স্যামসাং দাবি করছে পানির 1 মিটার গভীর পর্যন্ত 30 মিনিট এই ফোনটি থাকলেও ফোনটির কিছু হবে না। তাই আমরা চেক করে দেখে নিয়েছি স্যামসাং সত্যি কথা বলছে কিনা। এই পরীক্ষাতেও ফোনটি পাস করেছে। 3 নাম্বার স্টেপ, ফোনটির বডি। ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে প্রিমিয়াম লেভেলের প্লাস্টিক ব্যবহার করার কারণে তেমন খারাপ লাগছে না। আর সামনে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। আর ফোনটির ওয়েট হলো 189 গ্রাম। ফোনটি তুলনামূলকভাবে আমার কাছে একটু মোটা মনে হয়েছে। স্টেপ নাম্বার 4, ফোনটির সাইড অংশে কি অপশন ব্যবহার করা হয়েছে। ফোনটির উপরে আছে নয়েজ ক্যান্সেলিং স্পিকার আর সিম কার্ড স্লট। স্যামসাং এখানে দুটি সিম কার্ড ইউজ করার অপশন রেখেছে, তবে আপনি যদি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে চান তাহলে আপনাকে একটি সিম ইউজ করতে হবে। ডান পাশে আছে পাওয়ার বাটন, তার উপরে আছে ভলিউম বাটন, বাম দিকে কিছুই নেই। আর নিচের অংশে আছে স্টেরিও স্পিকার, হেডফোন প্লাগিং এর অপশন আর চার্জ দেওয়ার অপশন। আর ব্যাক সাইডে আছে একটি প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা কাট আউট। আর সামনের অংশের উপরে দেওয়া আছে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাটি দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই ছোট্ট একটি ক্যামেরা। আর ফিঙ্গারপ্রিন্ট অপশনটি ঠিকঠাক জায়গাতেই আছে এবং আনলক হচ্ছিল খুবই তাড়াতাড়ি। আর এই ফিঙ্গারপ্রিন্ট অপশনটির আরেকটি সুবিধা হলো ফোনটি অফ অবস্থায় যদি ফিঙ্গারপ্রিন্ট অপশনের জায়গায় আঙুল রাখা হয় তবে লক খুলে যায়। স্টেপ নাম্বার 5, এর ডিসপ্লে কেমন। স্যামসাং A52-তে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল এবং সাথে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সুপার অ্যামোলেড হওয়ার কারণে ডিসপ্লেটি অসাধারণ কালার প্রডিউস করছে, আর 90 হার্জ হওয়ার কারণে খুবই স্মুথ কাজ করছে। স্টেপ নাম্বার 6, এর পারফরমেন্স। স্যামসাং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 দিয়েছে, আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 750G, আর চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 2.3 GHz। আমি এই ফোনটি কয়েকদিন যাবত ইউজ করছি, তেমন কোনো প্রবলেম পাইনি। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো সমস্যা পাইনি, আর গেমগুলি স্মুথলি প্লে হচ্ছিল, কোনো ল্যাগ পাইনি। আর ফোনটিতে 8GB র্যাম ইউজ করা হয়েছে আর 128GB ইন্টারনাল মেমোরি ইউজ করা হয়েছে। আর স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। স্টেরিও স্পিকারের কারণে মিউজিকগুলি শুনতে অসাধারণ লাগছিল। স্টেপ নাম্বার 7, এই ফোনটির মূল আকর্ষণ এর ক্যামেরা। স্যামসাং এই ফোনটিতে ব্যাকপ্যাটে 4টি ক্যামেরা ইউজ করেছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে, আর 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং একটি ডেপথ ক্যামেরা
দেওয়া হয়েছে, যে দুটি ক্যামেরা দিয়ে আমার কাছে মনে হয় আপনাদের তেমন কোনো কাজে আসবে না। আর মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি ভালোই লাগছিল, ঠিকঠাক মতো কালার প্রডিউস করতে পারছিল। আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলিও আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর মেন ক্যামেরা দিয়ে আপনারা 10x পর্যন্ত জুম করতে পারবেন। আর এই ক্যামেরার মূল আরেকটি আকর্ষণ হচ্ছে নাইট মোড অপশন। নাইট মোডে তোলা ছবিগুলিও আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি আমার কাছে এক কথায় ওয়াও লেগেছে। ভিডিওর ক্ষেত্রে 4K-তে 30 fps আর 1080-তে 60 fps পর্যন্ত আপনারা শ্যুট করতে পারবেন। EIS ব্যবহার করার কারণে ভিডিও খুবই স্টেবল পাচ্ছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভিডিও ফুটেজ, একটি হলো নর্মাল মোডে শ্যুট করা, আরেকটি স্টেবিলাইজার অন করে শ্যুট করা। আপনারা দুটি ভিডিওর পার্থক্য লক্ষ্য করতে পারছেন। আর সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলিও আমার কাছে ঠিকঠাক লাগছিল, তবে আমার কাছে পোর্ট্রেট ছবিগুলি সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K-তে 30 fps আর 1080-তে 30 fps-এ শ্যুট করতে পারবেন। তবে সামনের ক্যামেরাতে কোনো EIS অপশন নেই। ভিডিও মোটামুটি ঠিকঠাক লেগেছে। তবে সামনের ক্যামেরা দিয়ে যেহেতু 4K-তে ভিডিও শ্যুট করা যায়, তাই ব্লগারদের একটি আদর্শ ফোন হতে পারে। স্টেপ নাম্বার 8, আমি এই ফোনটিতে কী কী সমস্যা পেয়েছি। আমি বেশ কয়েকদিন যাবৎ এই ফোনটি ইউজ করছি। অ্যাজ এ রেগুলার ইউজার হিসেবে আমি তেমন কোনো সমস্যা পাইনি। তবে একটি সমস্যা আমার কাছে লেগেছে, সেটি হচ্ছে এটি প্রাইস নিয়ে। এই কনফিগারেশনে 34,000 টাকা দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে 30,000 টাকা হলে আমার কাছে মনে হয় প্রাইসটা ঠিকঠাক থাকতো। তবে আপনি যদি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন, তাহলে 34,000 টাকায় এই ফোনটি আপনি কিনতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।